কি অবস্থা বেলাল ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। কি অবস্থা? এই তো ভাই ভালো আছি। তো বেলাল ভাইরে নিয়ে আসছি, আজকে হচ্ছে আমরা মার্কেটে যাব। এখন 12টা বাজে, সবাই চলে যাইতেছে, আমি ডিউটি থেকে আসছি। তো যাই হোক, বেলাল ভাই সৌদি আরবে আসছো যে কত বছর হয়েছে টোটাল? আমার 3 বছর হয়েছে। 3 বছর মানে সর্বমোট? 3 বছর হইলো। এর মধ্যে একবার বাড়িতে গেছো কতবার? একবার গেলাম কি 3 মাসের ছুটি। তো তুমি তো এখন আসো হচ্ছে হাউস ড্রাইভারে নাকি? আমি হাউস ড্রাইভার। তো দর্শক বন্ধুরা, আজকে হচ্ছে আমরা হাউস ড্রাইভারের মানে বেতন কত, সুযোগ সুবিধা কিরকম, এই সম্পর্কে জানবো। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, সম্পূর্ণ ভিডিওটি দেখেন। যারা সৌদি আরবে আসবেন ভাবতেছেন হাউস ড্রাইভিংয়ে, তাদের আশা করি আপনাদের উপকার আসবে। তো বেলাল ভাই, তোমার এখানে ডিউটি কিরকম, ডিউটি কত ঘন্টা, স্যালারি কিরকম, সুযোগ সুবিধা কিরকম, এই সম্পর্কে বলো ভাই। কত হয়েছে এখানে হাউস ড্রাইভার তো হেতারা রুম দিছে আমার, তে মনে করেন খানা আমার আকামা মালিকের। কত হয়েছে 24 ঘন্টা এখানে লাইকা তো আনলো, কোনো ফাইল যাওয়ানোর কোনো সিস্টেম নাই। আর গেলে মনে করেন আধা ঘন্টা 1 ঘন্টা ছুটি লিয়ে যাওয়ান যায় কি এরকম। এখানে হচ্ছে হাউস ড্রাইভার হচ্ছে তোমার মানে 24 ঘন্টার মধ্যে যে কোনো টাইমে ডাক পড়তে পারে। কোন সময় ডাকে কোনো স্টেশন নেই, চলে যাইতো। এখানে মনে করো নির্দিষ্ট কোনো ডিউটি নেই। এখানে আসলে ঘুমের মধ্যে অনেক সময় ডিউটি করতে হবে। তোমার এমনি এখন আসার সময় স্যালারি দিত কত, তোমার বেতন আসার সময় তোমার বেতন দিত কত, এখন বর্তমানে বেতন হয় কত তোমার? এখন আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ। প্রথম মনে করেন দিত 1300 টাকা, এখন 200 টাকা বাড়াইছে, এখন 1500 টাকা করছে। খানা দানা সব মিলিয়ে 1500 দেয় কি। তো আমি তো শুনছি নাকি সব ড্রাইভারদের নাকি বাসা দেয় না, অনেক ড্রাইভারদের বাইরে রাখে, বাইরে বাসা নিয়ে রাখে, এটা কতটুকু সত্য? না ঠিক আছে, সত্য। অনেকের মনে করেন বাসা যদি না থাকে, অনেকে তারা খরচ দেয়, মানে তারা বাসা ভাড়া দিয়ে দেয়, তারা অন্য জায়গায় ড্রাইভার থাকে নাকি? এরকম মনে করেন 100 টাকা 150 টাকা 200 টাকা ভিতরে দেয়, তারা আলাদা বাসা থাকে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারতেছেন, যারা মনে করেন এজেন্সির মাধ্যমে বা দালালের মাধ্যমে আসবেন, ভাবতেছেন যে সৌদি আরবে হাউস ড্রাইভিংয়ে যাব, হ্যাঁ গাড়ি চালাবেন খুব আরামে চাকরি করবেন, ভাবেন যে হাউস ড্রাইভার আসে, তাহলে আমরা বলবো যে বাইরে থাকলে ভালো। হ্যাঁ, আশা করি মালিকের বাসা দিলে এটা সুবিধা না, আলাদা বাসা থাকলে এটা সুবিধা। কেন আলাদা বাসা থাকলে তারা ডিউটি টাইম টু টাইম ডিউটি করে চলে গেলা, যাই অন্য কোনো ফার্ট টাইম করতে পারলা, এইটা এক্সট্রা পয়সা। ও বলতেছে হচ্ছে যারা বাহিরে মানে যাদের বাহিরে মানে কাজ দেয়, মানে বাহিরে বাসা দেয় নাকি, যাদেরকে বাহিরে বাসা দেয়, মানে আপনাকে 500 টাকা বা 300 টাকা দিব ডিউটি শেষ, আপনি রাত্রে গেলেন থাকার ঘুমানোর জন্য, ওইখানে না ঘুমিয়ে আপনি 2 ঘন্টা অন্য জায়গায় এক্সট্রা ইনকাম করতে পারবেন। 2 ঘন্টা একটা ভাড়া নিয়ে গেলে আপনার 20 রিয়াল 30 রিয়াল কামাতে পারবেন, যা বাংলাদেশে 1000-2000 টাকা কামাইতে পারবেন এক্সট্রা, যা বাংলাদেশে আপনার মাস শেষে দেয় আপনার হচ্ছে 30,000-40,000 টাকা এক্সট্রা কামানোর সুযোগ সুবিধা থাকে নাকি? কফিলের বাসা থাকলে কোনো কিছু করার যেত না, কফিলের বাসা। এখন ও বলতেছে হচ্ছে আপনার কফিলের বাসায় যখন থাকবেন, তাহলে আপনার সুযোগ সুবিধা মানে একটু কম, বলতে আপনি আওয়ারটে কাজ করতে পারবেন না, কফিল দেখলে এটা মাইন্ড করতে পারে, এমনকি আপনাকে এক্সিট লাগায় দেশে পাঠিয়ে দিতে পারে। তো যাই হোক, আমরা এখন হচ্ছে মার্কেটের ভিতরে চলে আসছি, ইনশাল্লাহ দেখা হবে মার্কেটের ভিতর। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।